Alhamdulillah nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruhu wa nu'minu bihi wa natawakkalu alayhi wa na'udzu billahi min shururi anfusina wa min sayyiati a'malina. من يهد الله فهو المهتدي ومن يضلل فلن تجد له وليا مرشدا فنشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا محمدا صلى الله عليه وسلم الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. وقال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم. আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, আজকে যে বিষয়টি জুমায় আলোচনা করেছি নতুন বিষয়, আশ-শিতাউ গানিমাতুন লিল আবিদিন ওয়ার রাবিউ লিল মুমিনিন। শীতকাল আল্লাহর আবেদ যারা, আল্লাহর ইবাদত বন্দেগীতে যারা লিপ্ত হন তাদের জন্য গনিমত স্বরূপ। গনিমত অর্থ যুদ্ধলব্ধ মাল, যুদ্ধলব্ধ সম্পদ, অর্থাৎ যেটা অতিরিক্ত উপরি পাওয়া যায়, যেটা সেটা হলো যুদ্ধলব্ধ সম্পদ। শীতকাল হচ্ছে উপরি পাওয়ার মতো মাস। দেখুন, একজন বান্দা আল্লাহর নৈকট্য যদি হাসিল করতে চান, আল্লাহর কাছাকাছি যেতে চান, এই দুনিয়ায় যে উদ্দেশ্য নিয়ে আল্লাহ তাকে পাঠিয়েছেন তিনি সেই উদ্দেশ্য পূরণ করতে চান, এই বান্দাকে অবশ্যই সাধনায় নিয়োজিত হতে হবে। আপনারা বলেন, এই পৃথিবীতে আপনারা যে যেটাই লাভ করেছেন সাধনা ছাড়া, কষ্ট ছাড়া কেউ কোনো জিনিস অর্জন করতে পেরেছেন? সম্ভব? শয়তান বুদ্ধি দেয় সাধনা ছাড়াও সম্ভব। চোরা পথে পরিশ্রম না করে আঙ্গুল ফুলে কলাগাছ হয়ে যাওয়া। একটা কথা মনে রাখবেন, আঙ্গুল ফুলে যেটা কলাগাছ হয়েছে কলাগাছের মতোই সেটা কেটে ঝরে পড়ে যাবে, অবধারিত। আপনি
2-4 বছর দেখতেছেন আঙ্গুল ফুলে কলা গাছ হয়েছে, কিন্তু এই কলা গাছ যখন পচে নষ্ট হবে তখন আপনি ঠিকই উপলব্ধি করতে পারবেন যে না, আসলে কি ভুলটা করেছে। জীবনে কোনো কিছু অর্জন করতে গেলে অবশ্যই কষ্ট করতে হবে আপনাকে, এবং আল্লাহ তার কালামে পাকে বলেছেন ইন্নাকা কাদিহুন ইলা রাব্বিকা কাদহান ফামুলাকিক। আপনাকে আল্লাহর পথে চেষ্টার পর চেষ্টা করতে হবে, যদি চেষ্টার পর চেষ্টা করতে পারেন ফামুলাকি, আপনি তার সাথে মোলাকাত করতে পারবেন, আল্লাহকে অর্জন করতে পারবেন। এই পৃথিবীতে যদি ভালো একটা জিনিস অর্জন করতে গেলে কষ্ট করতে হয়, জান্নাতের মতো এত উত্তম জিনিস কষ্ট ছাড়া আল্লাহ আপনাকে দান করবে কি? আল্লাহ আপনাকে দান করবে না। আমাদের সমস্যা হচ্ছে দিনে দিনে আমরা এই কষ্ট থেকে বেঁচে যাওয়ার চেষ্টা করি, বাইপাস খুঁজি। দেখবেন যে এখন ঢাকা থেকে টাঙ্গাইল যেতে আগে সারাদিন লেগে যেত, গাইবান্ধা যেতে তো একদিনে যাওয়া সম্ভব হতো না, অনেক সময় 2 দিনও লেগে যেত। ঢাকা থেকে কক্সবাজার একেবারে যাওয়া যেত না, মাঝখানে চিটাগাঙ্গে থাকতে হতো। এখন বিভিন্ন জায়গায় বাইপাস করে বিভিন্ন শর্টকাট রাস্তা বানানো হয়েছে, কিন্তু আল্লাহর নৈকট্য অর্জন এই শর্টকাট ওয়েতে আসলে সম্ভব নয়, কষ্ট করতে হবে। এই পৃথিবীতে যারা আল্লাহকে অর্জন করেছেন, বিগত পৃথিবীর ইতিহাসে যত আল্লাহর ওলি আউলিয়া রয়েছেন, দেখুন আল্লাহর ওলিদের জীবন যদি পর্যালোচনা করেন, আল্লাহর ওলিদের জীবন যদি আপনি পর্যালোচনা করেন, আল্লাহ তাদেরকে এমন কি দিয়েছেন, শত সহস্র বছর পরেও মানুষ তাদেরকে সম্মান করছে, মানুষ তাদের নাম আদবের সাথে উচ্চারণ করছে। কি ছিল, কি করেছেন তারা, একটু খেয়াল করে দেখেন। কি এমন কাজ তারা করেছেন তাদের জীবনে, মানুষ আজকে তাদেরকে শ্রদ্ধা সহকারে স্মরণ করে থাকেন। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাই, হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই, হযরত শাহজালাল ইয়ামিনী রহমতুল্লাহ আলাই। কি আপনি XYZ, আপনি মরে গেলে কেউ আপনার কথা মনেও করে না, কি কেউ আপনার জন্য হাত তুলে দোয়াও করে না। এর বিপরীতে এনারা এমন কি করেছেন, আজকে শত সহস্র বছর পরেও মানুষ তাদেরকে শ্রদ্ধা সহকারে স্মরণ করছে। কি ফেমাস, আমরা একটা শব্দ বলি ফেমাস, বিখ্যাত। বিখ্যাত বা কুখ্যাত বহুভাবে হওয়া যায়। আজকে মীর জাফরের নাম কেউ শ্রদ্ধা ভরে স্মরণ করে না। কি আধুনিক যুগে কারো নাম মীর জাফর রেখেছে? কি কাজটা করছে চিন্তা করেন। এই দেশে কেউ তার ছেলেপেলেদের নাম রাখে না মীর জাফর, কিন্তু মীর জাফর নামটা তো খুব ভালো নাম ছিল, মীর জাফর। হ্যাঁ, মীর জাফর আলী খান, কিন্তু এই যে মীর জাফর নাম রাখে না কেউ। ফেরাউন, কি ফেরাউন নাম দেখছেন কারো রাখতে? কারুন কেউ রাখে নাই। ইয়াজিদ, ইয়াজিদ নাম কেউ রাখে না, কিন্তু আজকে হাসান, আজকে হোসাইন, আজকে আলী, ওমর, ওসমান, কি সব নামগুলো মানুষ আজকে রাখছে, শ্রদ্ধা সহকারে তাদের নাম স্মরণ করছে। কেন, কি পার্থক্যটা চিন্তা করে দেখেন। আমাদের শহীদ ভাইয়ের একটু ঘুম লাগছে, তাকায় থাকেন, মন দিয়ে শোনেন। আল্লাহর আশেক ও সালেক বৃন্দ, আপনি যদি সত্যিকার অর্থে আল্লাহকে স্মরণ করতে পারেন, তাকে অর্জন করতে পারেন, অবশ্যই আপনি এই পৃথিবীতে অমর হয়ে থাকবেন।
আমাদের মধ্যে, মানুষের মধ্যে, তাদের আইডিওলজিতে, তাদের চিন্তাধারার মধ্যে পার্থক্য রয়েছে ম্যান টু ম্যান। সবাই একরকম চিন্তা করবে, সবাই একরকম ভাববে। এই কথাও যদি আমরা চিন্তা করি, এটা আমাদের জন্য বোকামি। আমাদের মধ্যে কিছু লোক বেহেশতে যাইতে পারলেই তারা খুশি, তার আর কোনো চাওয়া পাওয়া নেই। দ্বিতীয় শ্রেণীর লোক, তারা চিন্তা করে না বেহেশত পাইলেও হবে না, আমাকে আল্লাহকেও পাইতে হবে। একটু ডিফারেন্ট চিন্তা এটা। এই সংখ্যার মানুষও কিন্তু কম, এটাও কম। আল্লাহকে পাওয়া কি, আল্লাহকে কেন পাইতে হবে, এই ব্যাপারে কোনো সেন্স বহু মানুষের ভেতরেই কাজ করে না। খালি জান্নাতে যাব দেখবেন। এই জন্য তারা যখন ওয়াজ করে, জান্নাতের গল্প যখন করে, কি রং চং মারতে মারতে, জান্নাতে বলে একটা লোকমা হবে 60 মণ, বলে একটা লোকমা হবে, খাবারের লোকমা। কোত্থেকে পাইছে এগুলো বর্ণনা আল্লাহ আল্লাহ মালুম। হ্যাঁ 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 হ্যাঁ। আচ্ছা, এই যে কথাগুলো উড়াধুরা কথা আর কি, যেগুলো 1200-1000 কিলোমিটার, এত বড় দরজা দিয়ে করবে কি, আর এত বড় দরজার দরকারই বাকি কি? আর আপনি 60 মণ একটা লোকমা, এটা কেমন মুখ দিয়ে আপনি ঢুকাবেন? 60 মণ যদি ওজন হয়, কি এটা কোন দিক দিয়ে ঢুকবে আর কোন দিক দিয়ে বের হবে, এটারই তো কোনো ঠিক ঠিকানা নাই। তো এই যে বিষয়গুলো, এই সমস্ত লোক হচ্ছে, এরা হচ্ছে জাগতিক নেশায় পাগল, নফসানিয়াত ছাড়া আর কোনো কিছু এদের মাথায় নাই, এর বাহিরে তারা চিন্তাও করতে পারে না। এই ধরনের মুসলমানের সংখ্যা আমাদের সমাজে বেশি, এটাই বেশি। এবং এরা খুব নিকৃষ্ট মানের মুসলমান। লোভ ছাড়া এদের ভেতরে আর কিচ্ছু নাই। আর এই জান্নাতে যাওয়ার লোভে ন্যায় অন্যায় সবকিছু করতে পারে এরা। ভালো মন্দ ও কোনো নীতি নৈতিকতার ধার ধারে না। এই হলো এই মুসলমানের সংখ্যা বেশি। তারপরের মুসলমান তারা আছেন একটু চিন্তা করেন, অর্থাৎ যাদের ভেতরে আল্লাহ জ্ঞানের আলোক ছোটা দিয়েছেন, তারা চিন্তা করেন যে না, শুধু জান্নাতে গেলেই হবে না, আমাকে আল্লাহকে একটু পাইতে হবে। অর্থাৎ আল্লাহ প্রেম, আল্লাহর প্রতি মহব্বত তার ভেতরে একটু হলেও কাজ করে। এই সংখ্যাও অনেক কম। আপনারা জানেন আমাদের কবি নজরুল বলেছিলেন, যেদিন রোজ হাসরের বিচার দিনে তুমি হবে কাজী, আমি তোমায় দেখে হাজারো বার দোজখ যেতে রাজি। আল্লাহ বলতেছেন, যেদিন রোজ হাসরের বিচার দিনে তুমি হবে কাজী, তুমি যখন বিচার করবা, আমি যদি তোমার দেখা পাই, আর দেখা পাওয়ার পর তুমি যদি আমাকে জাহান্নাম দাও, আমি এতেও রাজি, আমার দুঃখ নাই। আমার দরকার হলো তোমার মোলাকাত। আর তৃতীয় আরেক শ্রেণীর আল্লাহর সালেক আছেন, আশেক আছেন, তারা বলেন পরকালের জন্য কিসের অপেক্ষা, আর কোথায় জান্নাতে গিয়ে কোথায় কি পাবো সেটার জন্য কিসের অপেক্ষা, এই দুনিয়াতেই আমি তার মোলাকাত চাই। এই ধরনের সালেকের সংখ্যা তো হাতে গোনা। এবার বলি, ওমর খৈয়ামের যে একটা কবিতা, যেটাকে অনুবাদ করা হয়েছে, নগদ যা পাও হাত পেতে নাও, বাকির খাতায় শূন্য থাক, কোথায় স্বর্গ কোথায় নরক, মাঝখানে তার বেচায় থাক। এটাকে উনি পজিটিভ অর্থে লিখেছিলেন, অনুবাদটা করা হয়েছে নেগেটিভ অর্থে। উনি বলেছিলেন, কাসমি গুয়াত বেহেশত বহুর খুশাস,
মান মিগুইয়াম অবে আঙ্গুর বেহতার আস্ত ইন নাগদ র বেগির দাস্ত আজ অন নাসে বেদার কে আওয়াজে ঢোল শানিদান আজ দূর খুশ আস্ত। উনি বলতেছেন কাশ্মি গুইয়াত বেহেস্ত বহুর খুশ আস্ত, মানুষ বলে বেহেস্তে অনেক হুরপুরি আছে, এগুলা খুব মজাদার। মান্মি গুইয়াম অবে আঙ্গুর বেহতার আস্ত, আমি বলি যে না, আমার কাছে এই আঙ্গুরের শরাবই ভালো, প্রেম শরাব। ইন নাগদ র বেগির, নগদ নেও, বাকির খাতা বাদ দাও, কারণ ঢোলের আওয়াজ দূর থেকে সুন্দরী শোনা যায়। উনি বলতেছেন কিসের অপেক্ষা? জান্নাতে যাব, তারপর আল্লাহর দেখা পাবো, ওই অপেক্ষায় থাকতে রাজি না, আমি এখন থেকেই চাই। এই শ্রেণীর সালেক যারা, তারা এই দুনিয়াতি রিয়াজত এবং সাধনায় সার্বক্ষণিক লিপ্ত থাকেন। তাদের জীবনের প্রধান উদ্দেশ্য থাকে আল্লাহর নৈকট্য অর্জন, আল্লাহকে কিভাবে অর্জন করতে হবে এই নেশায় তিনি মত্ত থাকেন। মাঝখানের যারা, তারা অন্তত পক্ষে ন্যায় অন্যায়কে ভালো মতো তারা বোঝেন, সেই পথে চলার চেষ্টা করেন এবং আশা, এই আরজু, এই তামান্না ভেতরে রাখেন যে না, আল্লাহর দেখা আমাকে পেতে হবে। অর্থাৎ তার সমস্ত ইবাদত বন্দিগি, সমস্ত কর্মের মধ্যে আল্লাহর প্রেম উপস্থিত থাকে। আর ওই যে প্রথম প্রকার, যারা শুধু জান্নাত চায়, এর বাহিরে আর কিছু বুঝে না, কি এদের ভাগ্যে কি হবে আল্লাহ মান। আল্লাহর আশেক ও সালেক বৃন্দ, কাজেই আপনি যদি আল্লাহ প্রেমিক হতে চান, আল্লাহর প্রেম আপনার মধ্যে রয়েছে, এই প্রমাণ আপনাকে দিতে হবে। আপনি যদি সিজনাল মুসলমান হয়ে যান, এক সিজনে আপনার ইবাদত বন্দেগীর এক চেহারা, শীত আসলে অজু করতে কষ্ট লাগে, এজন্য আপনি অজু করেন না। যখন যেই মসলা সুবিধা মনে হয়, যখন যেই মাসালা সুবিধা মনে হয়, আপনি তখন সেই মাসালা কাজে লাগান। খুঁজে খুঁজে দেখেন যে কোনটাই আসলে সুবিধা বেশি, কোনটা সহজ বেশি। আমাদের মধ্যে এমন মুসলমান আছেন যে এই মাসলাগুলা শর্টকাট কত মারা যায়, কত সুবিধা নেওয়া যায়। আমাদের দেশে এক শ্রেণীর লোক আছেন, আপনারা জানেন, শাফি মাযহাবের যারা, তারা কিন্তু সুন্নত নামাজ পড়ে না। সুবহানাল্লাহ বলে ফেলছে কে? শাফি মাযহাবে কোনো সুন্নত নামাজ নাই, এনারা সুন্নত নামাজ পড়ে না। এটা একটা সুবিধা, সহজ। আবার বহু মাসলা আছে শাফি মাযহাবে যেগুলো অনেক কঠিন। এখন উনি নামাজের বিভিন্ন ক্ষেত্রে হানাফি মাযহাবের সুবিধাটা নেন, আবার যখন মসজিদে নামাজ পড়তে যান শুধু ফরজটা পরে বের হয়ে যান, তখন আবার ওখানে শাফি মাযহাব পড়া লাগে না। তাই কি আল্লাহ তার কালামে পাকে বলেছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, নিশ্চয়ই তোমাদের কাছে তোমাদের মধ্যে আল্লাহর কাছে ওই ব্যক্তি অধিক সম্মানিত যে ব্যক্তি অধিক তাকওয়ার পথকে অবলম্বন করেন। আপনি সহজ মাসলায় যাচ্ছেন কেন? কঠিন মাসলায় আসেন না কেন? কি খুঁজে খুঁজে আপনি সহজগুলো খুঁজে বের করেন কেন? কঠিন মাসলায় আসেন, কোনটা কঠিন আপনি সেটা করেন। দেখুন, শীতকাল এসেছে। আল্লাহ নবীর সময় যখন শীতকাল আসতো, নবীদের সাহাবীরা আনন্দ ফুর্তি করতেন, শীত আসছে কেন? এটা ইবাদতের মৌসুম। তাই কেন ইবাদতের মৌসুম? কারণ শীতের রাতগুলো দীর্ঘ, এই দীর্ঘ রাত আল্লাহর ইবাদত বন্দেগীতে নিয়োজিত থাকা যাবে, এই আনন্দে তারা উৎফুল্ল হতেন।
আল্লাহ নবীর সাহাবীরা, হযরত মাজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুর সময়, ইন্তেকালের সময় তিনি কাঁদতেছেন। সবাই জিজ্ঞাসা করলেন, আপনি কাঁদছেন কেন? মারা যাবেন এই দুঃখে আপনি কাঁদেন? উনি বললেন, না, আমি কাঁদি একটা কারণে। এই যে দীর্ঘ শীতের রাতগুলো আমি দুনিয়ায় থাকতে শীতের রাতে উঠে কষ্ট করে আমি অজু করতাম। এই রাতগুলো আল্লাহর ইবাদত বন্দেগীতে আমি নিয়োজিত থাকতাম। এইভাবে যে আমি ইবাদতের মর্যাদা আল্লাহর কাছ থেকে আদায় করে দিয়েছি, আমি যে ইবাদতের মজা আমি নিয়েছি মৃত্যুর পরে, ইন্তেকালের পরে, এই মজাগুলো তো আমি আর নিতে পারবো না। এই দুঃখে আমি কাঁদছি। কি ফিলিংস! সাহাবাদের যুগ দেখেন, আর আপনার এই যুগে এসে কিসের শীত, কিসের গ্রীষ্ম, কি আসে যায়। ঘুমান আপনি রাত 2টায়, শীতকালেও 2টায় ঘুমান, গ্রীষ্মকালেও আপনি 2টায় ঘুমান। এই 2টা পর্যন্ত কি করেন? আল্লাহর ইবাদত বন্দেগী করবেন? সেটা তো না, সারা রাত মোবাইল নিয়ে বসে আছেন। আল্লাহ কি দিল এক জিনিস, মোবাইল নিয়ে বসে আছেন। আর যখনই রাত 2টার সময় আপনি ঘুমাচ্ছেন, ফজরের নামাজ তো পড়ার কোনো প্রশ্নই নেই, প্রশ্নই আসে না। তাহলে وقال رسول الله صلى الله عليه وسلم الشتاء غنيمة للعابدين والربيع للمؤمنين। আল্লাহর নবী বলছেন, শীতকাল ঈমানদারদের জন্য এটা বসন্তকাল। শীতকাল ঈমানদারদের জন্য এটি বসন্তকাল, এবং আল্লাহর আবেদিন বান্দা যারা রয়েছে তাদের জন্য এটা গনিমতের মাল। কি শীতকাল ঈমানদারদের জন্য কি বসন্তকাল, আর আল্লাহর আবেদদের জন্য এটা গনিমতের মাল। শীতকাল আসার পর এটাকে গনিমতকে মনে করছেন, আর এটাকে বসন্তকালকে মনে করছেন, না আপনি আরো ইবাদত বন্দেগী থেকে পালিয়ে বেরিয়েছেন? হিসাব করুন কোনটা করেছেন আপনি। শীতকাল আসছে, অজু করা ছেড়ে দিয়েছেন, তায়াম্মুম। জোয়ান মানুষ, তায়াম্মুম কেন করছেন আপনি? অলসতার জন্য তায়াম্মুম করছেন, এর জন্য নয় যে আপনি রোগ বৃদ্ধি ঘটবে। কতটুকু রোগাক্রান্ত হলে তায়াম্মুম করা যায়? যাদের ঠান্ডা পানি ব্যবহার করলে, গরম পানি করার কোনো উপায় নেই রাতে বেলায়, যারা বয়স্ক আছে ওনাদের জন্য একটু রিস্ক আছে, এটা যুবকদের জন্য কোনো রিস্ক নেই। ফজরের সময় ল্যাপের ভেতর থেকে বের হতে পারছেন না, ফজরের সময় ল্যাপের ভেতর থেকে বের হতে পারছেন না আপনি কেন? শীত লাগে আপনার। এই যে যদি বের হইয়া এই শীতের মধ্যে, কি আরাম এই কম্বলের মধ্যে, কি ল্যাপের মধ্যে। অথচ আপনি তখন ভুলে গিয়েছেন আল্লাহ যে এত সুন্দর খাট, এত সুন্দর ল্যাপ আপনাকে ব্যবহার করার তৌফিক আল্লাহ দিয়েছে। বহু মানুষ আছে এই তৌফিকই নেই তাদের, তারা হয়তো ইবাদত বন্দেগী করছে। আপনার সৌভাগ্য হচ্ছে না এই ল্যাপের ভেতর থেকে বের হয়ে আপনি ইবাদত বন্দেগীতে নিয়োজিত হবেন। কোথায় আছেন আপনি? আল্লাহর আশিক ও সালেক বৃন্দ কি আল্লাহকে অর্জন করে ফেলবেন? এত সস্তা, এত সহজ। একদিন আল্লাহ নবী বললেন, হাল আদুল্লুকুম আলা গানিমাতিন বারিদাতিন, আমি কি তোমাদেরকে শীতল গনিমত সম্পর্কে বলবো না? সাহাবেরা বললেন, নাম ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ নাম, আপনি বলুন আমাদেরকে। আল্লাহ নবী বললেন, আসসিয়ামু ফিশ শিতা, শীতকালের রোজা এটা হচ্ছে শীতল গনিমত।
যারা নফল রোজা রাখেন, কি যারা নফল রোজা রাখেন, মনে রাখবেন নফল রোজার জন্য মক্ষম সময় হচ্ছে শীতকাল। আল্লাহ নবীর কথা দ্বারা বোঝা গেল। মেয়েদের অনেকের ভাঙতি রোজা থাকে, এই ভাঙতি রোজাগুলো রাখার জন্য শীতকাল হলো উত্তম সময়। এটা এই জন্য নয় যে দিন ছোট আপনি সুযোগ নেবেন, বিষয়টা কিন্তু তা নয়। এটা আল্লাহর নবীর কথার কারণে বলেছেন যে আসিয়ামু ফি শীতা হিয়া গানিমাতুন বারিদাতুন। যেহেতু এই কথা বলেছেন যে এটা গানিমাত, শীতল গনিমত, এটা এই জন্য এই সুযোগটা নেওয়ার জন্য নফল রোজা যারা করেন তারা শীতকালকে প্রাধান্য দিবেন। আর যখন রোজা ঘুরতে ঘুরতে শীতকালে চলে আসে, এটা তো রমজান মাস চলে আসলে এটা তো আল্লাহর ইচ্ছা। আমি যখন প্রথম দায়িত্ব পেলাম ওই সময় শীতকাল ছিল, রমজান মাস শীতকালে আসতো, এতেকাফে রাত অফুরন্ত সময় থাকতো। এখন গরমকাল, রাতে সময়ই থাকে না। কাজী আল্লাহর আশেক ও সালেক বৃন্দ জীবনে যত কিছুর পিছে দৌড়াচ্ছেন, বহুত কিছুর পেছনে দৌড়াচ্ছেন, দেখা যাচ্ছে কি এত কিছুর পেছনে দৌড়ে আপনি আসলে ব্যর্থই হচ্ছেন। দিন শেষে আপনি ব্যর্থ। করলেনটা কি আপনি? আপনার এই ইহকালও আপনি ব্যর্থ হলেন, আল্লাহর ইবাদত বন্দেগী ছেড়ে দেওয়ার কারণে পরকালেও আপনি ব্যর্থ হলেন। আল্লাহর আশেক ও সালেক বৃন্দ, ইবাদতের জন্য মোক্ষম সময় হচ্ছে যৌবন বয়স। আল্লাহ কাল কিয়ামতের ময়দানে আপনার যৌবন সম্পর্কে আল্লাহ প্রশ্ন করবে, এই যৌবনকে কোন পথে তুমি ব্যবহার করেছো। কাজেই আমাদের দেশের চিত্র ভিন্ন। মালয়েশিয়ায়, ইন্দোনেশিয়ায় মুসলমানেরা হজ না করলে বিয়ে হয় না, তাদের বিয়ে হয় না। আমাদের দেশের চিত্র হলো বুড়া বয়স ছাড়া হজে যায় না, রিটায়ারমেন্টের পরে যখন ঠিক মতো হাঁটতেই পারে না, ওই সময় হজে গিয়ে না ঠিক মতো কাবাঘর তওয়াফ করতে পারে, না হাজরে আসওয়াদ চুমা দিতে পারে, না কাবাঘরের দরজা ধরতে পারে, না এই আরাফা মিনায় না সাফা মারোয়ায় সাই করতে পারে। দেখা যায় যে শেষ পর্যন্ত হুইল চেয়ারে বসে তারে ঠেলে ঠেলে নিয়ে হজ করাইতে হয়, আরেকজনের পায়ের উপর চাকা তুলে দিতে হয়। পাথর মারা, নিজে তো যাইতে পারি না, বলে ভাই আমার পাথরটা তুমি মেরে দিও। আপনারা যারা হজে গিয়েছেন কি পরিশ্রম দরকার হয় হজের, এটা আপনারা জানেন খুব ভালো মতো, কি পরিশ্রমের কাজ, মারাত্মক। জীবনের সব দেখুন কতটা ম্যাটেরিয়ালিস্টিক হলে আমাদের চিন্তা এইভাবে কাজ করে, আগে বুড়া হই তারপর ঠিক হব। নাউজুবিল্লাহ। আপনি তো আপনার জাহান্নামের পথ আগে থেকেই তৈরি করে রাখছেন, কূপ তো আগে থেকেই করে রাখছেন আপনি। আগে বুড়া হই, আরে এখনো বয়স কত কিছু বাকি, জীবনের কত স্বাদ আহ্লাদ বাকি রয়ে গেছে, কত বড় সমস্যা নিয়তের মধ্যে, জীবনে কত স্বাদ আহ্লাদ বাকি আছে। যেই স্বাদ আহ্লাদ গুলো বাকি রেখে দিয়েছেন, কোনোটা কিন্তু ভালো কাজের স্বাদ আহ্লাদ না, সব খারাপ কাজের স্বাদ আহ্লাদ। শয়তান কিভাবে আপনার উপর সাওয়ার হয়েছে আপনি চিন্তা করে দেখেন। অথচ এই বয়সে ইবাদত করলে আপনি যতটুকু আগাতে পারতেন। ক্লাস 5-6-এ ঠিক মতো পড়ালেখা না করে যারা উপরের দিকে উঠে যান, আর এই যে একটা বেসিকের গ্যাপ থাকে, তখন কি অবস্থাটা হয় তাদেরকে দেখলে দুঃখ লাগে। পারে না কিছুই, কিচ্ছু পারে না। তখন স্যাররা কি করে, বুঝে যে না এটা তো গবেট আসছে, কি ওই শুরুতেই ক্লাসিফাইড করে ফেলে যে না এগুলো দিয়ে তো আসলে কাজ হবে না, এটা কোনো মতে এটাকে টাইনে বের করতে হবে, আর কি বের করতে পারলেই বাসি, কোনো মতে একটা রেজাল্ট নিয়ে বের হয়ে যায়।
আপনি আপনার জীবনকে ওই জায়গায় এখন থেকেই ফেলে দিয়ে রাখছেন। কি গবেট যখন বুড়া হবে, কি আল্লাহ তো লিস্ট করেই রাখছে যে আপনি একটা গবেট, কি কারণ নিচ থেকে তো দেখে আসছে আপনি কি করছেন। প্রস্তুতি এখন থেকেই গ্রহণ করুন, কারণ একটা জিনিস মনে রাখবেন, মনের বয়স কখনো কমবে না। আপনি 50 বছর বয়সেও মনে হবে আপনি 30 বছরের যুবক। বয়স তো এখনো কিছুই হয়নি, আরো সময় আছে। শয়তান এই ধোঁকা আপনাকে দিতেই থাকবে। পরিবর্তন করুন জীবনকে, পরিবর্তন নিয়ে আসুন, ইবাদত বন্দেগীতে নিয়োজিত হন। আপনার জীবন আদর্শই বলে দিবে আপনি কোন পথে হাঁটতেছেন। আপনি কি নরকের কীট হয়ে থাকতে চান, নরকের কীট হয়ে বাঁচতে চান, না আপনি অবিনশ্বর জীবন চান? এটা আপনাকে ঠিক করতে হবে এই মুহূর্ত থেকে, না হলে আপনার ধ্বংস নিশ্চিত। এই ধ্বংস কেউ ফেরাতে পারবে না। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। বলেছিলাম মুরাকাবা করাবো। কাদের কাছে আছে ইয়ার প্লাগ? কয়জনের কাছে আছে? যাদের কাছে আছে তারা ইউজ করেন, বাকিরা এমনি করবেন। আজকে করাবো আপনাদেরকে। 2-3 জন কারিগরি সহকারী থাকতে হবে ক্যামেরার জন্য, মানে মুরাকাবার বাইরে। আচ্ছা, আজকে কেন? এটা হাতে কলমে শিক্ষা। প্রথমে ইয়ার প্লাগটা ইউজ করেন, দেখি কেমনে ইউজ করেন আপনারা। ঢুকাই দেন একদম যদ্দূর পারেন, ভয় নাই, এটা কানের মধ্যে ঢুকবে না, ঢুকবে না কানের মধ্যে। ঢুকাই দেন একেবারে, যদ্দূর ঢুকে ঢুকাই দেন। আপনি শুনেন, আগে মোড়ান। মোড়াইছেন ঠিক মতো? কেমনে ঢুকাইছেন? ঢুকাইছেন? হ্যাঁ, আপনারটা একদম ভেতরেই আছে। আরো ভালো মতো মোড়ান, একেবারে সুন্দর মতো মোড়ান, সুন্দর মতো মোড়াই দেন। যতদূর পারেন ভেতরে ঢুকাই দেন। হ্যাঁ, একেবারে কানের পুরা ভেতরে ঢুকাই দেন একদম। হ্যাঁ, এবার ঠিক আছে। হ্যাঁ, না এই সাইডটা ঠিক আছে, এই সাইডটা ঠিক আছে। একটু বাইরে হবে, সমস্যা নেই, এতটুকু থাকলে যথেষ্ট। 1 মিনিট সময় দেন, 1 মিনিট সময় দেন। আচ্ছা, তাহলে ইয়ার প্লাগ কার কার আছে? আমাদের মহিউদ্দিন ভাইয়ের আছে, ওনার আছে। আর কার বললেন দিদিকে? সমস্যা নেই, আনুল ভাইয়ের আছে। আপনি একটু বসেন, যারা যেভাবে ইজি ফিল করেন একটু বসেন, দেখি কে কেমনে ইজি ফিল করেন। আপনাদের বসাটা ঠিক আছে কিনা দেখি। একটু জায়গা নিয়ে ছড়াই ছিটায় বসেন, কারো গায়ের সাথে যেন কারো গা টাচ না লাগে। আসলে আমাদের কার্পেট আরো লাগবে, কার্পেট মসজিদেও লাগবে। মসজিদেও তো কার্পেট অনেকখানি ফাঁকা থাকে, লোকেরা এসে বসতে পারে না। তো দেখেন, এত কিছুর পরেও কিন্তু আমাদের জায়গা সংক্ষিপ্তই। বসছেন সবাই? বসা হয় নাই কার? পিঠ সোজা থাকবে, আপনার বসা হয় নাই একদম। হ্যাঁ, কিন্তু আপনি কেমন যেন একটু হেলে আছেন মনে হচ্ছে। মেরুদণ্ড একদম সোজা করেন তো, কোমর থেকে সোজা করেন। হ্যাঁ, এইবার ঠিক আছে। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। ঠিক আছে। আচ্ছা, চোখ বন্ধ করেন, মাস্ক খুলো। মাস্কটা খুলে নেন, নাহলে হবে না। মাস্ক ছাড়া হবে না। আচ্ছা, চোখ বন্ধ করেন দেখি।
দম নেন, নাক দিয়ে আস্তে আস্তে দম নেন, মুখ দিয়ে দম ছাড়েন। নাক দিয়ে আস্তে আস্তে দম নেন, মুখ দিয়ে দম ছাড়েন। ধীরে ধীরে দম নেন, খুব আস্তে আস্তে দম নেন, মুখ দিয়ে দম ছাড়েন। ধীরে ধীরে দম নেন, ধীরে ধীরে দম ছাড়েন। ধীরে ধীরে দম নেন, ধীরে ধীরে দম ছাড়েন। দম স্বাভাবিক করে ফেলেন। এবার মাথার দিকে খেয়াল করেন। মাথার তালু থেকে আপনার মাথার তালু ধুলার মতো ঝরে পড়ে যাচ্ছে। শুধু ইনলাইটেড ফর্ম বের হয়ে আসছে, আলোয় পরিণত হচ্ছেন আপনি। চেহারা, ঠোঁট, গলা শক্তিহীন হয়ে পড়ছে, অস্তিত্ব হারাচ্ছে। কাঁধ, ডান হাতের কনুই, কবজি, আঙ্গুল, বাম হাতের কনুই পর্যন্ত, কবজি, আঙ্গুল, বুক, পিঠ, পেট, পাকস্থলী, কোমর, তার নিচের অংশ, পা, হাঁটু, পায়ের গোড়ালি, পায়ের নখ, পুরো শরীর আপনার ঝরে পড়ে গেছে। শুধু আলো আপনি। আপনি এখন শুধু আত্মা। এবার নাক দিয়ে দম নিয়ে নাক দিয়ে ছাড়ুন আর গুনতে থাকুন। দমের দিকে খুব ভালো মতো খেয়াল করুন। নাক দিয়ে দম নিন, নাক দিয়ে দম ছাড়ুন। 10, 9, নিজেরাই কাউন্ট করুন মনে মনে 1 পর্যন্ত। 1 পর্যন্ত গুনে নিঃশ্বাস স্বাভাবিক করে
সবাই স্বাভাবিক হন। মহিউদ্দিন ভাই এখনো আছে ধ্যানের মধ্যে। আচ্ছা, ওনাকে একটু ইয়া করে দেন, জাস্ট টাচ করে একটু উঠাই দেন ওনাকে। হ্যাঁ, না ঠিক আছে, খুলে ফেলেন, খুলে ফেলেন। কয়েকজনের অনেক প্রবলেম আছে, মানে স্থির থাকার যে অভ্যাস এটা নাই। কেন? আচ্ছা, প্র্যাকটিসটা একটু দরকার। এটা আপনি বুকে নিলে হবে না। আপনি নিঃশ্বাস বুকে নিচ্ছেন, নিঃশ্বাস নিতে হবে নাভিতে, পেটে। আপনি বুকে নিলে হবে না। প্র্যাকটিস এই জন্য প্রবলেমগুলো সলভ করা। যেমন আমাদের বাপ্পিকে পা চেঞ্জ করতে হয়েছে কেন? যে জিন্সের প্যান্ট পরছে, এখানে পা চেঞ্জ না করে কোনো উপায় নেই। ঠিক আছে, এটা না করলে উপায় নেই। আচ্ছা, না না না, এটা দরকার নাই। আপনি স্বাভাবিক নিঃশ্বাস বন্ধ করে নিলে আবার পরে সমস্যা হবে। স্বাভাবিকভাবে, যেটাতে আপনি আরাম ফিল করেন সেইভাবে। ঠিক আছে, ব্যারাম ফিল করা যাবে না, এটা ঠিক রাখতে হবে। ওয়ালাইকুম সালাম। তো হ্যাঁ, ওইটা ঠিক আছে, পারফেক্ট। হ্যাঁ, ওইটাই করতে হবে। কয়েকজনের বেশ ভালো অবস্থায় গিয়েছে, ঘোর কাটতে সময় লাগছে যাদের, মানে ওঠার পর একটা মনে হচ্ছে একটা ঘোরের মধ্যে আছেন না, এটা ইটস বেটার। তার মানে আপনার তো কোনো কিছু নাই, যদি বন্ধ থাকতেন তাহলে। আর ইয়ার প্লাগ কে কে ইউজ করছেন? মহিউদ্দিন ভাই আর আপনি, আর কেউ না? কে? আব্দুল ভাই। আপনারা কিছু শুনছেন কিনা? আচ্ছা, শুনছেন কিনা কোনো আওয়াজ, কোনো ঝিঝি শব্দ? আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, যাই শোনা যায় শুনতে থাকেন। ভেতরে আওয়াজ শুনতেছেন, ওখানেই কান দেন। যত শুনবেন তত গভীরে চলে যাবেন, যত শুনতে থাকবেন তত ভেতরে চলে যাবেন। যে আওয়াজগুলো হচ্ছে খেয়াল করতে থাকেন, শুনতে থাকেন। প্রথমেই যেটা হবে, ঝিঝি পোকা যেভাবে ডাকে, গ্রামে গেলে দেখবেন যে রাতে বেলায় একটা আওয়াজ শোনা যায়, এ ধরনের আওয়াজ আপনার ভেতরে আসবে। দ্বিতীয় স্টেপে গিয়ে আপনার শরীর হয়তো একটু ভাইব্রেট করবে, ভাইব্রেশন আসবে শরীরে। হ্যাঁ, আসুক, ভাইব্রেশন আসলে আসুক। হ্যাঁ, আসুক, ভাইব্রেশন আসলে আসুক। হ্যাঁ, যখন ভাইব্রেশন আসবে তখন হয়তো দেখবেন আপনি আরও ভিন্ন কিছু আওয়াজ আপনি শুনতে পাচ্ছেন। হ্যাঁ, যত শুনবেন দেখবেন আস্তে আস্তে তত ভিজুয়ালাইজ হবে আপনার ভেতরে। কি, টিভিতে যেমন আলো ফুটে উঠে, কি চোখের মধ্যে আলো ফুটে উঠবে। দৃষ্টি থাকবে আপনার সোজা, না দৃষ্টি উপরের দিকে নিবেন, না দৃষ্টি নিচের দিকে। তাহলে কি হবে? কপাল ব্যথা করবে আপনার। কেউ আছে, ধরেন একটা লাইট দেখতেছেন বা একটা টানেলের মধ্যে ঢুকতে যাচ্ছেন, কি দেখতেছি খুব খেয়াল করে আপনি দেখার চেষ্টা করতেছেন, দরকার নাই। যা আসবে অটো আসবে আপনার কাছে, এটা আপনাকে জোর করে কিছু দেখতে হবে না। আর কোনো কিছু দেখলেই আপনি যে ওইটা নিয়ে চিন্তা করবেন, হ্যাঁ কি দেখলাম, এটা কেমন, কি, কোনো দরকার নেই। চিন্তা বন্ধ, আপনি শুধু অভিজ্ঞতা অর্জন করুন। ভেতরের আওয়াজের যে ব্যাখ্যা, এই জন্য আগে আপনাকে আওয়াজগুলো শুনতে হবে। প্রতিটা আওয়াজের ব্যাখ্যা আছে, ব্যাখ্যা পরে শুনবেন, কিন্তু আগে ওই পর্যায়ে আপনাকে যেতে হবে যে আপনি আওয়াজটা শুনতে পাচ্ছেন। আপনি যা দেখছেন তার ব্যাখ্যা আছে, কিন্তু সেটা নিয়ে আপনি চিন্তা করবেন না, পরবর্তীতে জেনে নেবেন যে আমি কি দেখছি। কি, এটা হলো অভিজ্ঞতা। দুটোকে যখন সমন্বয় করবেন
তখন দেখবেন আপনার মোরাকাবা একটা পরিপূর্ণ রূপ পাবে। যত প্র্যাকটিস করবেন তত জিনিসটা পারফেক্ট হবে। আরেকটা হতে পারে, আরেকটা জিনিসে ডিস্টার্ব হতে পারে। এই যে নিচে বসছেন অনেকে শক্ত জায়গায়, অনেকেরই শক্ত জায়গায় বসলে ডিস্টার্ব হয়, সেই ক্ষেত্রে নরম কিছু ব্যবহার করবেন নিচে। যাদের শক্ত জায়গায় বসলে পায়ে সমস্যা হয়, ঝিঝি লেগে যায়, এই সমস্যা যাদের হয় তারা এটা করতে পারবেন। তবে আমি যতটুকু বুঝি এই বিষয়টা পুরো প্র্যাকটিসের উপরে। প্র্যাকটিস ভালো থাকলে, দৌড়াদৌড়ি ভালো থাকলে, আপনার শরীরে হাঁটা চলা ভালো থাকলে হবে না। হ্যাঁ, আচ্ছা, মেরুদণ্ড সোজা রাখতে গেলে চেয়ারে বসলেও কি সমস্যা হবে? তখন চেয়ারে বসবেন আপনি, তাদের জন্য চেয়ারে বসে, আপনার নিচে বসার দরকার নেই। চেয়ারে দেখতে থাকেন, আওয়াজ শুনতে থাকেন, রং দেখতে থাকেন, আপনি শুধু দেখেন আর শুনেন। শোনার দিকে নজর বেশি দেন, যেটা আসতেছে সেটা দেখতে থাকেন, কিন্তু দেখার মুহূর্তে চিন্তা করবেন না। আপনি ধরেন আপনি রং দেখছেন একটা, আচ্ছা কি রং দেখলাম, এটা কি লাল দেখলাম, না এটা গোলাপি, না এটা সবুজ, চিন্তা মাথার ভেতরে ঢুকে গেলেই আপনার ধ্যান নষ্ট হয়ে যাবে। যা আসবে অটো আসবে, সেটা বলতেছি। এটা হচ্ছে অভিজ্ঞতা, এক্সপেরিয়েন্স। আপনি এক্সপেরিয়েন্স অর্জন করেন, গ্যাদার করেন, এটা আপনার সম্পদ, এটা হচ্ছে হাক। কিন্তু কল্পনা করলে সেটা কি হবে? সেটা জান, কি এটা কল্পনা প্রসূত, চিন্তা প্রসূত। এলমে জান্নি আর এলমে হাক দুটো এক হতে পারে না। অটো যেটা দেখবেন, আপনার ভেতরে যা আছে আপনি সেটাই দেখবেন, কিন্তু এটার জন্য প্র্যাকটিস দরকার। আমরা প্রতি শুক্রবারে 5 মিনিট হোক, 10 মিনিট হোক, 20 মিনিট হোক, আমি করাবো আপনাদের। আর হ্যাঁ, ওইটা যত যেতে থাকে ভয় পাবেন না, আপনি ছেড়ে দেন, ভেতরে যেতে থাকেন। যত যাবে ভয় পাবেন না, একটা কথা মনে রাখবেন। হারায় যাবেন না, বের হয়ে আসবেন আপনি, ঠিক আছে? এমন হবে হয়তো আপনার কয়েক ঘন্টা কেটে গেছে, আপনি টেরই পাবেন, 1-2 দিন কেটে যাবে, টের পাবেন না, এরকমও হতে পারে। নো টেনশন, ভয়ের কারণ নেই, করতে থাকেন। যেখানে যাচ্ছেন সেখান থেকে আপনি বের হয়ে আসবেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'ানা ওয়া ইয়্যাকুম লা আয়াতি ওয়া যিকরিল হাকীম ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুম মালিকুন বাররাউফুর রহিম। আমাদের লোকালয়ে করার জন্য ইয়ার প্লাগ মাস্ট লাগবে, এটা ছাড়া হবে না। আওয়াজ ডিস্টার্ব করবেই আপনাকে, সমস্যা এটা। কিন্তু আপনি ওই পাহাড়ি এলাকায় চলে যান 2-3 দিনের জন্য, দেখবেন ওখানে কোনো আওয়াজ নাই, কোনো ডিস্টার্ব নেই, যা আছে সবই, তখন আপনার ইয়ার প্লাগ লাগবে না ওখানে। হ্যাঁ, অজপাড়াগায়ে সম্ভব, বাংলাদেশে অজপাড়াগায়ে সম্ভব, যেখানে গাড়ি ঘোড়া চলে না। রাত হয়ে গেলে আর তখন মানুষ কোনো চলাফেরা করে না, তখন ঠিক আছে ওই জায়গাগুলো। কিন্তু এখন এরকম অজপাড়াগা কমে গেছে বাংলাদেশ। হ্যাঁ, এখন আর ওই গ্রাম নাই, অধিকাংশ জায়গায় গ্রাম চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ, বিলের মাঝখানে আবার মশা আছে, ঠিক আছে? হ্যাঁ, বিলের মাঝখানে গেলে হয়তো শয়তান ভিতরে মাছ ধরে এলো, কেউ নাই। তো প্রকৃতির আওয়াজ, এটা নিয়ামত, গনিমত। ওরা আল্লাহর জিকির করতেছে, পুরা প্রকৃতি আল্লাহর জিকির করতেছে। ফজরের সময় পাখিদের জিকিরগুলো একটু শুনে দেখেন, এটা পাখির ডাক না, পাখির জিকির করতেছে আল্লাহ। বারহাক, সত্য কথা। কোনটা? হ্যাঁ, সেটা আলাদা ব্যাখ্যা আছে, কুকুর কেন ডাকে। শয়তান দৌড়ায় আজানের সময়, হুটাহুটি শুরু করে দেয় শয়তান। শয়তান তো রাজত্ব কায়েম করছে তো, কিন্তু আজান যখন দেয় তো মাথা খারাপ হয়ে যায়। তো ওরা যে হুড়াহুড়ি শুরু করে দেয়, এটা তো কুকুর দেখে। আর ঢাকা শহর এমন এক জায়গায় 1-2টা মসজিদ না তো, আল্লাহ তো
আল্লাহ তো টিকায় রাখছে এই পর্যন্ত এই কারণে। আমার মনে হয় যে সরাসরি এয়ার প্লাগ দিয়ে আমরা রাত্রে বা নির্গম সময় বসার থেকে মনে হয় যে প্রায় 12টার পর বা 1টা-1.5টার পর যারা আমরা নতুন অবস্থা গোসল করে তো পরিষ্কার বিছানায় যাওয়া যায়, তো মনে হয় যে খুব দ্রুত যাওয়া যায় কাছে। হ্যাঁ করেন, মজা হয় বেশি। হ্যাঁ যেটা সুবিধা হয় আপনার জন্য, যেইভাবে সুবিধা হয়। এটা একটা আলাদা পার্ট, এটা একটা আলাদা সাইড, এটা অভিজ্ঞতা। পৃথিবীর বহু মনীষী এই সাধনায় তারা সিদ্ধি লাভ করেছেন, জীবন পরিবর্তন হয়ে গেছে তাদের। এরকম হাজার হাজার ইতিহাস আপনার সামনে দাঁড় করাতে পারবে। আপনাদেরকে শুধু প্র্যাকটিক্যাল এখন শেখাচ্ছি, কারণ প্র্যাকটিসের পর আপনাকে আরও কিছু থিওরি জানতে হবে, যেটা প্র্যাকটিসের আগে জানা যাবে না। তাহলে কি হবে, আপনি প্র্যাকটিস করার আগে ওইটা নিয়ে চিন্তা করবেন, আর মাথার মধ্যে যখন চিন্তাটা ঢুকে যাবে আপনি ভাবেন আপনার। এই জন্য এখানে আরও কিছু থিওরি আছে, কিন্তু সেটা আপনার অভিজ্ঞতার উপরে সেই থিওরিগুলোকে শেয়ার করতে হবে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, হতেই পারে আওয়াজ, হ্যাঁ হতেই পারে। হ্যাঁ হবে হবে, এটা হতেই পারে। এটার জন্য প্র্যাকটিস দরকার, মনে রাখবেন। এটা তো ক্ষমা করবেন যে মনে হইতো যে পবিত্রতার জন্য বিপদে আমরা আছি। এখানে তো আমরা গ্রামে বাসার ভিতরে 5-7 জন সদস্য, আমরা এখানে তো মাশাআল্লাহ অনেক সদস্য, আমরা সবাই নিঃশ্বাস শ্বাস নিতেছি। তো ওইখানে 5 জনের ভিতরে যে সমস্যাটা হচ্ছে এর চেয়ে অনেক হাজার গুণ ঊর্ধ্বে তো যাবে। হ্যাঁ, বিষয় হচ্ছে আমাদের আশেপাশে ধূলিকণার সাথে কত অশরীয় জিনিস এখানে যে মিলে আছে। আপনি যখন এই ধ্যান যখন আপনার পারফেক্ট হবে, আপনার অতীন্দ্রিয় শক্তি যখন জাগ্রত হবে, আপনি অনেক কিছু অনুভব করতে পারবেন। কোথায় কোন জায়গাটা খারাপ, কোন জায়গাটা ভালো, কোন জায়গায় শয়তানের উপস্থিতি, কোন জায়গায় নাই, এই জিনিসগুলো আপনি এহসাস করতে পারবেন। সিক্স সেন্স যেটাকে বলে, এটা একদিনে হয় না, মানুষের ভেতরে এটাকে জাগ্রত করে নিতে হয়। তো সেই জন্য জায়গা ভেদে মানুষ পার্থক্য বুঝতে পারে। এই যে বাইতুল্লাহ, এক জায়গা থেকে আরেক জায়গার মর্যাদা আল্লাহ বৃদ্ধি করে দিয়েছেন, এমনি তো না, অবস্থা ভেদে আল্লাহ এটাকে বৃদ্ধি করেছেন। প্রথম দর্শনে যে হালত হুজুর, হ্যাঁ হায় হায়, প্রথম হজেরও অ্যাকশন আলাদা। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। এই ঠিক আছে, আসছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, পাখির ভেজ সালাম জানিয়েছেন, মোহাম্মদ আজাদ আছেন, ওয়াসিম খান আছেন, সিয়াম আহমেদ আছে, লুনা তাবাসসুম লুবনা আছেন, আরিফা শেখ সালাম জানিয়েছেন, দোয়া চেয়েছেন, মোহাম্মদ আজাদ সালাম জানিয়েছেন, কবির হোসেন সালাম জানিয়েছেন, মাহফুজুল হক উজ্জ্বল, নুসরাত রুনা, নূর হোসেন খোকন, আমাদের আলী আকবর ভাই আছেন, সালাম জানিয়েছেন, দোয়া চেয়েছেন। মোহাম্মদ আজাদ সবাইকে সালাম জানিয়েছেন, নুসরাত রুনা সালাম জানিয়েছেন, আনোয়ারা শরীফ সালাম জানিয়েছেন, পারভেজ আছেন, সুরভি আক্তার নিপা, পারভেজ দোয়া চেয়েছেন, মোহাম্মদ কবির দোয়া চেয়েছেন, এইচ.কে খোকন সালাম জানিয়েছেন, দোয়া চেয়েছেন, আমাদের আব্দুল হাফিজ ভাই সালাম জানিয়েছেন, সুরভি আক্তার নিপা বলেছেন আসসালামু আলাইকুম হুজুর, বাবার জন্য দোয়া করবেন, আমাদের জন্য দোয়া করবেন। আমাদের সোলাইমান ভাই অসুস্থ হয়ে আছেন, কিন্তু ক্লাস কখনো মিস দেন না, অসুস্থতার জন্য উনি আসতে পারছেন না, দোয়া করবেন আল্লাহ যাতে ওনাকে আসার তাড়াতাড়ি সুযোগ দান করেন। হ্যাঁ দোয়া করলাম, আল্লাহ আওয়াজ শুনলাম, ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ একটা আওয়াজ হলো। রিজভি দায়ান লোপা, লুনা তাবাসসুম লুবনা সালাম জানিয়েছেন, মোহাম্মদ আলাউদ্দিন আছেন, মারুফুর রহমান
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর, আমার এক ফেসবুক ফ্রেন্ড সালাম জানিয়েছেন। ওয়ালাইহিস সালাম। ওয়ালাইহিস সালাম। আলহাজ আবুল কাশেম, আসসালামু আলাইকুম হুজুর, আমার জন্য দোয়া করবেন, ফি আমানিল্লাহ। মাহফুজুল হক উজ্জ্বল সালাম জানিয়েছেন। একরামুল হক আমিন আছেন। আমরিন শরীফ সবাইকে সালাম জানিয়েছেন। ফাহিম আয়মান আছেন। মুস্তাহিদ নূর মাহিন আছেন। ফারিজা ফাইরুজ সালাম জানিয়েছেন। মনিরুজ্জামান মনির আছেন। মনিরুজ্জামান মনির সালাম জানিয়েছেন। পপিয়ারা জামান সুমি সালাম জানিয়েছেন। শাকেরা আফজারা, সাদিয়া আফরিন, আমির হোসেন সালাম জানিয়েছেন, সবাইকে নিয়ে ক্লাস দেখছেন। রাবেয়া ওমর, সাগর সরকার সালাম জানিয়েছেন। এহসান সুলতানা সালাম জানিয়েছেন। আমরিন আফরিন, আসসালামু আলাইকুম হুজুর, আমার আব্বু নাজির হোসেন আপনার মুরিদ ছিলেন। ও আচ্ছা আচ্ছা, আমরিন আফরিন মুরিদ ছিল। আমার আব্বু ও আমাদের জন্য দোয়া করবেন। জি, আমরা সবসময় দোয়া করি ওনাদের জন্য, আমরা প্রতি ক্লাসেই দোয়া করি। আমরিন আফরিন জেনে রাখলাম আজকে। মোহসিনুদ্দাইয়ান, আবুল ফাত্তাহ আসছে ক্লাসে? আচ্ছা, আমাদের ওই যে মসজিদের নেটটা নষ্ট, 2 দিন ধরে কাজ করতেছে না মনে হয়। আমাদের আখতারুজ্জামান ভাই আছেন, সালাম জানিয়েছেন আখতারুজ্জামান ভাই। শামসুস সাদিকিন, ওয়াসিম খান সালাম জানিয়েছেন। আমাদের মাহিন সালাম জানিয়েছেন। আমাদের হাসিব ভাই আছেন ক্লাসে। ওয়াসিম খান বলেছেন, হুজুর, অনেকেই সালাম দেওয়ার সময় ঠিকভাবে সালাম দেয় না, এটা কি সালামের উপর পরিবর্তন হয় কি? হ্যাঁ, উচ্চারণে বড় সমস্যা হলে সালামের উত্তরে অর্থে পরিবর্তন হবে। যেমন লামটা যদি সঠিকভাবে উচ্চারণ না করেন, সালামের সাম হয়ে যায়, অর্থ পুরাই চেঞ্জ হয়ে যাবে। আসসালামু আলাইকুম মানে আপনার উপরে বিষ বর্ষিত হোক, আর আসসালামু আলাইকুম মানে আপনার উপরে শান্তি বর্ষিত হোক। কি না, সালাম আলাইকুম তো এটা কোনো শব্দই না। যেমন হ্যাঁ, সালাম আলাইকুম, এটা সালাম আলাইকুম কোনো একটা উচ্চারণই না। এটা কেউ কেউ আছে আমাদের ভেতরে দুভাবে সালাম দেয়। যেমন ইরানিরা সালাম দেয় সালাম বলে আর কি, সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদুন। কোরআনে আল্লাহ সালাম বলেছেন সব জায়গায়। কাজে যদি সুন্দর করে সালাম উচ্চারণ করলে তাও জিনিসটা হয়, সালাম বা সালামুন আলাইকুম অথবা আসসালামু আলাইকুম, এটা ঠিক আছে। কিন্তু সালাম আলাইকুম এটা কিছুই না। এটা হ্যাঁ, আসসালামু আলাইকুম বললে, যেমন একদিন আল্লাহ নবী বসে আছেন, তো বিদেশ থেকে একদল লোক আসছে আল্লাহ নবীর সাথে দেখা করতে। এসে মা আয়েশাও আছেন, তো আল্লাহ নবীর সামনে এসে বলতেছে আসসালামু আলাইকুম। মা আয়েশা এটা খেয়াল করে খেপে গেলেন, রেগে গেলেন, খুব কড়া ভাষায় তাদেরকে জবাব দিলেন। আল্লাহ নবী বললেন, ওয়া আলাইকা বিররিফক ইয়া আয়েশা, আয়েশা এরকম বলো না। কেউ যদি এরকম করেই তখন শুধু বলবা ওয়া আলাইকা অথবা ওয়া আলাইকুম, কি তোমার উপরেও সেম জিনিস হোক, সেম টু ইউ, সোজা কথা। মোহাম্মদ শামসুস সাদিকিন, আল্লাহ সবাইকে কবুল করুন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. اللهم إنك عفو
তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি ইয়া গফুরুর রহিমুল ওয়াদুদ আল্লাহুম্মা নাওবির কুলুবানা বিনূরিল ঈমান ওয়া নাওবির কুলুবানা বিনূরিল ইসলাম ওয়া নাওবির কুলুবানা বিনূরিল ইহসান ওয়া যায়্যিন আখলাকানা বিনূরি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা ইন্না নাসআলুকা রাহমাতিকা ফি কুল্লি দারজাতিন ফালাহিন ফি কুল্লি আমরিন ওয়া নাউযু বিকা মিনাশ শিরকি ওয়াশ শাক্কি ওয়ান নিফাকি ওয়াল বিদআতি ওয়া মিন কুল্লি ওয়াসওয়াসাতিশ শাইতান ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া মালিক আমরা এতক্ষণ তোমার দরবারে যে সমস্ত আমলকে উপস্থাপন করলাম ত্রুটিমুক্তভাবে এই আমলগুলোকে তুমি কবুল করে নাও। এই আমলের যাজা আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে দাও। আল্লাহ আমাদের নবীর পরিবারবর্গের কাছে তুমি এর যাজাকে পৌঁছে দাও। আমাদের নবীর সাহাবায়ে কেরামের কাছে তুমি এর যাজাকে পৌঁছে দাও। এই দুনিয়ার সমস্ত আম্বিয়ায়ে কেরাম, সাহাবায়ে কেরাম, তাবাঈন, তাবে-তাবেঈন, ওয়ালি আউলিয়া, গাউস, কুতুব, আমাদের মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন, এই দরবার থেকে যত পীর ভাই বোন চলে গেছে সবার রূহে আল্লাহ তুমি এর চাচাকে পৌঁছে দাও। তুমি তোমার হাবিবের ওসিলায় আমাদের সবাইকে কবুল ও ক্ষমা করে দাও। আমাদের জীবন থেকে সমস্ত অভাব, অভিযোগ, বালা, মুসিবত, দুঃখ, কষ্ট, রোগ শোককে দূরীভূত করে দিয়ে দৃঢ় হস্তে তোমার দ্বীনের খেদমতের তৌফিক তুমি আমাদেরকে দান করো। আজীবন যেন তোমার হেদায়েতের পথে প্রতিষ্ঠিত থাকতে পারি সে তৌফিক তুমি আমাদেরকে দান করো। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াজআল আখিরু কালিমাতিনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।